Hi everyone, welcome back to my channel. Hi, this is Shohini and welcome to another video. তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা জেনেই গেছো আমি যাচ্ছি হচ্ছে ঘুরতে নর্থ বেঙ্গল। আর আমি প্রথমবার আমার বন্ধুদের সাথে যাচ্ছি। এক্সাইটেড আমি অবশ্যই, বাট এই প্ল্যানটার বিষয়ে আমি সেরকম কিছু জানি না। আমি একদম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে প্ল্যানে ইনক্লুড হয়েছি। আর যার জন্য বা যার সাথে আমি যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা বান্ধবী, তার নাম হচ্ছে সুদীপা। ওর জন্যই বেসিক্যালি আমি প্ল্যানটাতে ইনক্লুড হয়েছি এবং আমি যাচ্ছি। তো ভিডিওতে ওকে তোমরা দেখতে পাবে। আর যেটা বলছিলাম যে আমার প্ল্যান সম্বন্ধে আমি সেরকম কিছু জানি না, বিকজ আমার কোনো প্ল্যান ছিল না যাওয়ার। এই বছরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না, অনেকগুলো রিজন আছে। যাই হোক, তো অনেকগুলো খারাপ জিনিসের মধ্যে হয়তো কিছু একটা ভালো হতে চলেছে আমার সাথে। আর লাস্ট ইয়ার আমি একটা মানে দার্জিলিং যাওয়ারই প্ল্যান করেছিলাম, বাট সেটা খুব 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 খারাপভাবে সেটা ভেস্তে গেছিলো। তো এক্সাইটমেন্ট আমার একটু কমে গেছে, মানে এতটা এক্সাইটমেন্ট আছে কিন্তু তার থেকে একটু হয়তো কমে গেছে, বিকজ ওই কোনো কিছুর জন্য খুব এক্সাইটেড হয়ে গেলে সেটা আমার ভেস্তে যায়। বাট কালকে আমরা যাচ্ছি এটুকু শিওর। কালকে আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে বন্দে ভারত 5:55। তো আমি নিজেও জানি না যে কোথায় কোন দিন কবে কীভাবে যাওয়া হবে, সব কিছু আমি গিয়ে জানতে পারবো। তো আমি সব কিছু ভিডিওতে শেয়ার করব, তো ভিডিওটা অবশ্যই দেখো। টু বি কন্টিনিউড। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছিলো 4:50 নাগাদ। সামনে রয়েছে বাবা, তারপরে সুদীপা আর সন্দীপদা আমাকে পিক করতেছিল। সামনে রয়েছে সন্দীপদা, আমার ডান দিকে রয়েছে হচ্ছে সুদীপা, আর আমার বাঁ দিকে রয়েছে হচ্ছে অহনাদি। তো সকালবেলা রাস্তা ফাঁকাই ছিল, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। মোটামুটি ওই 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। গিয়ে দেখলাম চলে এসছে আমাদের বন্দে ভারত। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল যতদূর মনে পড়ছে। বাকি আমাদের মেম্বাররা এখনও অবধি এসে পৌঁছায়নি, তাই ওদের জন্য ওয়েট করছিলাম। আর এইদিকে হলাম ট্যুরিস্ট আমরা তারপরে এগোলাম। আমাদের বগি ছিল C2, তো সেটার জন্য ট্রেনে উঠে ওরা ভাবছিল খুব অ্যাস্থেটিক ছবি তুলবো ওদের, বাট ওদের সঙ্গে আমি এইগুলো করেছিলাম স্ন্যাপচ্যাট দিয়ে। আর আমাদের ট্রেন একদম অন টাইমই ছেড়ে দিয়েছিল 5:55। ট্রেনটা একটু চলা শুরু হওয়ার পরই মারাত্মক ঠান্ডা লাগছিল, তো আমি একদম শালমুড়ি দিয়ে বসে পড়েছিলাম। এই দিকে রয়েছে হচ্ছে আমাদের খাদ্য, আমার যেটা মা টিফিন প্যাক করে আমাকে পাঠিয়েছে। আর এইদিকে গ্রিনারিজ দারুণ লাগছিল দেখতে। সবাই ঘুমিয়ে পড়েছিল কারণ ওরা রাত্রিবেলা ঘুমায়নি, আমি একাই ঘুমিয়ে এসেছি রাত্রিবেলা। তো আমি ফুল ভিউ এনজয় করতে করতে গিয়েছিলাম। তো ফার্স্টে আমাদের স্টপেজ ছিল যতদূর শান্তিনিকেতন, দেন ছিল মালদা। ওখানে প্রচুর আম গাছ দেখতে পাচ্ছিলাম, মানে একটা জায়গায় একটা ধরনের জিনিস দেখা যাচ্ছিল। তারপর একটা জায়গা ছিল সেটা আমার মনে পড়ছে না। আর দেন আমার খুব ভালো লেগেছিলো ফারাক্কা ব্যারাজের ওপর থেকে যখন যাচ্ছিল, ওখানে যে ড্যামটা ছিল দারুণ লাগছিল ওই জায়গাটা। দেন আমরা NGP কাছাকাছি যখন ঢুকলাম তখন প্রচুর চা বাগান দেখতে পাচ্ছিলাম। চা বাগানের ভুট্টার চাষ ওইদিকে প্রচুর হয় আর কি। তো সেই সিনারিগুলো দারুণ ছিল। ট্রেন থেকে নামার কথা ছিল 1:25, বাট তার আগেই আমরা পৌঁছে গেছিলাম। মোটামুটি ওই 1:15 নাগাদ ঢুকে গেছিলো ট্রেন NGPতে। দেন আমরা আমাদের লাগেজ নিয়ে এগোলাম গাড়ির জন্য। অলরেডি হাফ জিনিসপত্র উঠে গেছে গাড়ির ওপরে। তো আমাদের ফার্স্ট ডের প্ল্যান ছিল হচ্ছে যাওয়া হচ্ছে কালিম্পং, তো আমরা তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। NGP টু কালিম্পং বেশ অনেকটাই রাস্তা। তো মাঝখানে আমরা এক জায়গায় গেছিলাম খেতে, বেসিক্যালি মোমো আর রাইস ফাইসই নেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া সেরে আমরা আবার আমাদের সফরে বেরিয়ে পড়লাম। তারপরে আমরা তিস্তা নদীর পাশ থেকে ক্রস করছিলাম, তো তখন ওখানে দেখলাম ওখানে আবার রাস্তা তৈরির কাজ চলছে। 2024 জুন মাসে বন্যার কারণে ওখানে মারাত্মকভাবে ধ্বংস হয়েছিল আর কি রাস্তা, বাড়ি ঘরদোর মানুষের। তো এখনও জিনিসটা পুরো রিকভার হয়নি। যাই হোক, তারপর আমরা একটা ড্যাম দেখতে পেলাম, অনেকটা বড় ছিল ড্যামটা। ফারাক্কা ড্যামটা হেভি দারুণ ছিল। এর ওপরের রাস্তাটা একটু ভাঙাচোরা টাইপের ছিল। এই জায়গাটাতে একটা চেকিং পয়েন্ট ছিল, তো সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো এখানে আমার ভিডিওটা অফ করতে হয়েছিল। দেন আবার কিছুটা যাওয়ার পরে ভিডিও করেছিলাম আমি। তো মোটামুটি আমাদের 3.5 ঘন্টার পর আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। আর হোমস্টেতে পৌঁছেই এত সুন্দর একটা ভিউ ছিল, মানে চারিদিকে
আমার এই ফোনের ক্যামেরাতে হয়তো খুব একটা ভালো করে আসছে না, বাট চারিদিকের আলোগুলো এত দারুণ লাগছিল কি বলবো। যাওয়ার পরই আমাদের জন্য চা এসে গেছিলো। আমরা দুজন ছিলাম যারা আর কি র চা খাই, বাদ বাকি সবার দুধ চা। আর আমাদের রুমের গেট থেকেই এরকম ভিউটা ছিল। চেষ্টা করেছি দেখানোর, আমার এই ক্যামেরাতে এতটাই আসে, যাই হোক। তারপর ওখানে কারেন্ট চলে গেছিলো, তো তখন বাদবাকি স্ন্যাক্সগুলো আমাদের চলে এসেছিলো। মোমো ছিল 2 প্লেট, চিকেন পাকোড়া আর ভেজ পাকোড়াটা আমরা আলাদা করে নিয়েছিলাম, বাট মোমো আর এগুলো আর কি আমাদের কমপ্লিমেন্টারি ছিল, চাটা আর কি। গলির প্লেয়াররা নিজেদেরকে কোহলি ভাবছে, যা বল বল চলে গেছে। এরকম হয় কেন আমাদের সাথে? আমরা এলাম বলে নাকি? তারপরে এদিক ওদিক ঘুরে খেলাধুলা করার পর আমরা ডিনার করতে চলে গেছিলাম। ডিনারে ছিল ভাত, পাঁপড়, একটা আলুর তরকারি, ডাল আর ছিল মাংস আর স্যালাড রয়েছে ওখানে। ছিল ফলোয়ার্নি কালী পুজো, তো আমি লিটারালি সারাদিন আমি ভেজ খাবার পর রাত্রির বেলা চিকেন খেয়েছিলাম 12:30-তে। ওটা আমার খুব মেমোরেবল ছিল আর কোয়ান্টিটি বেশ অনেকটা করেই ছিল। দেন আমরা অহনাদির পিছনে লাগছিলাম। খাওয়া দাওয়ার পরে অহনাদির পটি পেয়েছিল, তো বাইরে থেকে গিয়ে লাইট অফ করে দিয়ে ওকে ওর সঙ্গে প্র্যাঙ্ক করা হচ্ছিল। বেচারি খুব রেগে গেছিল। রাতে কিছুক্ষণ বিজনেস খেলার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ সকালবেলা সানরাইজটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। তো কেউ আমাকে ডাকেনি, বাট আমি নিজে থেকে ঘুম থেকে উঠে পড়েছিলাম 5টার সময়। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, বাট পাহাড়ের যে ভিউটা ছিল সেটা দারুণ ছিল। এটা আমাদের হোমস্টের গেট থেকেই এই ভিউটা পুরো দেখা যাচ্ছিলো, মানে যেটা আর কি বলে প্যানোরামা ভিউ, তো ওটাই ছিল। বাট কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পাইনি, ভেরি স্যাডলি। তো ওখানটা দেখতেই পাচ্ছ হয়তো মেঘে পুরো ঢাকা ছিল। হোমস্টের ওনাররা অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছিল, যার মধ্যে হাইড্রেন্ড্রা, ম্যাক্রোফিলা, দেন রোজের কিছু ডিফারেন্ট স্পিসিস ছিল। তার মধ্যে একটা চিৎকারের আওয়াজ পেলাম, দেন একটু এগিয়ে গিয়ে দেখছি ভালো লাগছে না, না না সব সময় এগুলো ভালো লাগে না, একটু বল। তো দিদিও ঘুমাতে গেছে, তো দিদিভাইকে ওঠাই পারবো, সবসময় সবকিছু জোর করে হয় না ভাই, না সবকিছু সবসময় জোর করে হয় না ভাই, কিছু আসতে বলবো ভাই, ঘুমাইনি আমি আমি ঘুমাতে গেলাম। গানটা গান না। অ্যাকচুয়ালি আমরা মর্নিং ওয়াকে বেরোবো ভেবেছিলাম, তো সেই জন্য অহনাদিকে তোলা হয়েছে, আর কোনো ইন্টেনশন আমাদের ছিল না, বাট যাই হোক একটু রেগে গেছিলো। বলছি আমি কিন্তু 5 মিনিট ঘুরে চলে আইস ফেরছো মিটমাট ফ্রেন্ডশিপ হয়ে গেছে। অনলি 5 আমি ভাই থাকবো না, আমি যখন এই দুনিয়াতে থাকবো না তখন দেখবি তো এই কথাগুলো মনে পড়বে ভাই। চল দেখ ভাই ভিউ। হ্যাঁ এই তো রাস্তা তো আছে, এই না কি হলো? না এরপর রাস্তা নেই মনে হয়, এখানেই শেষ, দরকার নেই। এতটুকু খিলাড়ি হয়ে আমরা স্টান্ট করার চেষ্টা করিনি, কারণ সবাই পরপর যাচ্ছিলাম, দেখা গেল একজন পড়ছে তবে সবাই পড়ছে শিনচ্যানের মতন। মানে মুভিগুলোতে যেগুলোতে পার্টিকুলার ক্লিপটা আমি পাইনি, ছবিটা পেলাম তো সেটা অ্যাড করে দিলাম। তারপরে ওখানে অনেক জংলি ফুল ছিল, যার মধ্যে ডেজি আরও অনেক কিছু ফুল আমি তুলে ট্যুরিস্টরা যেগুলো করে সেগুলো আমি করার চেষ্টা করছিলাম। হ্যাঁ সাই বাবারই গান হচ্ছে। পাহাড়ের আরেকটা দিকে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো ওখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, আর অনেক ফুলের গাছ ছিল, যার মধ্যে এই ফুলটা দেখতে খুব সুন্দর ছিল। তাই আমরা দোলনা চড়ছিলাম। হয়ে গেছে। হোমস্টে ওদেরকে বলা হয়েছিল গরম জল দিতে, তো গরম জল, তারপরে দেন চা সবাই মিলে খেলাম সকালবেলা।
তো তারপর আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, আলু তরকারি আর ডিম সেদ্ধ। আমি বলছি একটা প্লেট দিয়ে দিন, আমরা মানে তুলে রাখি। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেল। হ্যাঁ, সকালও খাওয়ার কোয়ান্টিটি বেশি ছিল, তো সেই জন্য বলা হয়েছিল তুলে নিতে। খাবার নষ্ট করা একদমই উচিত নয়। এটুর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মালপত্র গুছিয়ে। কালিম্পংয়ের আরেকটা জায়গায় যাওয়া হবে, তো কিপ অন ওয়াচিং, টু বি কন্টিনিউড।